ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জোরে বলেন ঠিক কিনা? তো জমকে হইছে আমরা কিসে এই যে হাতে শুধু জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে 12 মাস। জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জোরে বলেন ঠিক কিনা? আমরা জমিদারের ইচ্ছা মতো কি করি না? জমি চাষ করি না। হ্যাঁ, জমিদারের ইচ্ছা মতো জমি চাষ করি না বিদায় আমাদের দুঃখ 12টা মাস। জোরে বলেন ঠিক কিনা? 12টা মাস আমাদের দুঃখ কষ্ট লেগেই আছে, নানা রকম পেরেশানি, নানা রকম দুঃখ কষ্ট, নানা রকম বিপদ আপদ বালা মুসিবত 12টা মাস আমাদের পিছনে লেগেই আছে, আমাদের পিছে যেন ছাড়ে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, এর কারণ কি বুঝতে পারছেন? এর কারণ কি? হ্যাঁ, সকলে বলেন এর কারণ কি? কারণ হচ্ছে আমরা কি করি না? জমিদারের ইচ্ছা মতো জমি চাষ করি না। জমিদার কে? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, জমিদার কে? ফসল আর জমি হচ্ছে দুনিয়া। হ্যাঁ, ফসল হচ্ছে আখিরাত। হ্যাঁ, আমাদের এই দুনিয়াতে থেকে আমাদের জমি চাষ করতে হবে। আমরা যদি এই দুনিয়াতে আমরা জমিদারের ইচ্ছা মতো করতে হবে, নিজের ইচ্ছা মতো করলে চলবে না। হ্যাঁ, নিজের ইচ্ছা মতো যদি আমরা জমি চাষ করি তাহলে আমাদের দুঃখ কষ্ট 12টা মাস লেগেই থাকবে। আর যদি আমরা জমিদারের ইচ্ছা মতো যদি আমরা জমিকে চাষ করতে পারি তাহলে আমাদের দুঃখ কষ্ট একেবারেই নির্মূল হয়ে যাবে, আমাদের দুঃখ কষ্ট একেবারেই থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, আমরা জমিদারের ইচ্ছা মতো জমি চাষ করতেছি না। জমিদারের ইচ্ছা কি বলতে পারবেন? হ্যাঁ, জমিদারের ইচ্ছা কি? আল্লাহ তাআলা বলেন নাই? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি তোমাদেরকে আর জিনকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। কার ইবাদত করার জন্য? আল্লাহ তাআলা। সুতরাং ইবাদত করতে হবে আল্লাহ তাআলার, আর ইবাদতটা করতে হবে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী। নিজের ইচ্ছা অনুযায়ী ইবাদত করলে চলবে না। আল্লাহ তাআলার ইচ্ছা হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। হ্যাঁ, জোরে বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আর রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, গান বাজনা শোনা যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? সুদ খাওয়া যাবে? হ্যাঁ, আমাদের সমাজে সুদ এত পরিমাণে বেড়েছে, খুবই দুঃখের বিষয়। সুদ নিয়ে কি বলবো? সুদ নিয়ে এত ওয়াজ হচ্ছে সুদ নিয়ে। আমরা জানি আমরা সুদের গুনাহ কি, আমরা তাও জানি, সুদের পরিণাম কি হবে তাও আমরা জানি, কিন্তু তারপরেও আমরা এটা ছাড়তে পারি না। কিসের জন্য যে আমরা ছাড়তে পারি না আল্লাহ তাআলাই জানে। আমরা বুঝি না এগুলো কিসের জন্য। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদ ছেড়ে দিতে হবে, ঘুষ খাওয়া ছেড়ে দিতে হবে। জোরে বলেন ঠিক কিনা? হ্যাঁ, জিনা ছেড়ে দিতে হবে, ব্যভিচার ছেড়ে দিতে হবে, চুরি করা ছেড়ে দিতে হবে, ডাকাতি করা ছেড়ে দিতে হবে, গান বাজনা, খারাপ কাজ, গুনার কাজ সব কিছু ছেড়ে দিতে হবে। গুনার কাজ ছাড়তে আমরা রাজি আছি কিনা? ইনশাআল্লাহ আমরা কে কে রাজি আছি? আল্লাহ তাআলাকে হাত তুলে দেখাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের হাতকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন, সকলে বলুন আমিন। আর আমরা যেন বাকি জিন্দেগি, আমরা এতদিন পর্যন্ত যা করেছি তো করেছি, বাকি জিন্দেগি যেন আমরা আল্লাহ তাআলার ইবাদত করে কাটাই দিতে পারি, সকলে বলুন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদত করার জন্য দুনিয়াতে পাঠাইছেন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী ইবাদত করতে হবে। আর যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী ইবাদত করতে পারি, আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা করতে পারি, আল্লাহ পাক
রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী যদি আমরা দুনিয়াতে চলতে পারি তাহলে আমাদের দুনিয়াতেও শান্তি, আখিরাতেও শান্তি। জোরে বলেন ঠিক কিনা? আর যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জমিকে চাষ না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী যদি আমরা আমাদের জীবনকে পরিচালনা না করি তাহলে আমাদের দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইব আর আমরা আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইব। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন খাসিরাদ দুনিয়া ওয়াল আখিরাহ। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী জমিকে চাষ করবে না, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা অনুযায়ী নিজের জীবনকে পরিচালনা করবে না, তারা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হইবে আর আখিরাতেও ক্ষতিগ্রস্ত হইবে। এই জন্য কবি বলেন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় জেলিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিহীন আমার হয় জেলিলাম। আমি চলি যে তার মন জোগায়া, আমি চলি যে তার মন জোগায়া, দেখেলাই মিলে না সই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নই, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই। আমি তো সেই ঘরের মালিক নয়। ভাই আমার খারাপ লাগতেছে? হ্যাঁ, আমার কথা কি বোঝা যায় না? আপনারা আমার কথা বুঝতে পারতেছেন না? হ্যাঁ, আলোচনা কি বুঝতে পারতেছেন? ইনশাআল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, পর্দার আড়ালের মা ও বোনেরা, একটু গভীরভাবে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা আমাদেরকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি তো বললেন দুনিয়ার ধন সম্পদ নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি। ঠিক আছে, আপনার কথা আমরা মানলাম। কথা ভালো করে বুঝবেন। আপনার কথা আমরা ভালোভাবে বুঝলাম, মানলাম। কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন, আমাদের তো ছেলে মেয়ে আছে, আমাদের তো বউ বাচ্চা আছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা যদি ধন সম্পদ দুনিয়াতে কামাই না করি, ধন সম্পদ যদি আমরা জমা না করি, তাহলে আমাদের সন্তানাদির কি অবস্থা হবে? আমাদের সন্তানাদি, আমাদের বউ বাচ্চা, তারা কিভাবে জীবন যাপন করবে? তাদের তো একটা ভবিষ্যৎ আছে। জোরে বলেন ঠিক কিনা? তাদেরও তো একটা ভবিষ্যৎ আছে। সুতরাং আমরা কি করতেছি? তাদের জন্য, তাদের ভবিষ্যতের জন্য আমরা সম্পদ কামাই করতেছি। এইরকম প্রশ্ন করে কি করে না? হ্যাঁ, এইরকম প্রশ্ন আপনাদের মনে জাগে কি জাগে না? আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রশ্নের উত্তরে বলে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়ান লাকুম ফাহযারুহুম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও দুনিয়ার ইমানদারেরা, ও দুনিয়ার মুমিন বান্দারা, তোমরা শুনে রাখো, তোমাদের কোন স্ত্রী আর তোমাদের কোন সন্তান সন্ততি তোমাদের দুশমন। সুতরাং তোমরা তাদের থেকে সব সময় সতর্ক থাকবা। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আওলাদুকুম ওয়া আমওয়ালুকুম
আদুওয়াল লাকুম, তোমাদের কোন স্ত্রী আর তোমাদের কোন সন্তানাদি তোমাদের দুশমন। ফাহজারু, সুতরাং তোমরা তাদের থেকে সাবধানে থাকবা। সুতরাং ভাইরা আমার, বন্ধুরা আমার, আমাদের কোন স্ত্রী আর আমাদের কোন সন্তানাদি আমাদের দুশমন, আমাদের জানার দরকার আছে না নাই? আছে। জোরে বলেন আছে না নাই? আছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই স্ত্রী আর যেই সকল সন্তানাদের কথা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সম্পর্কে বলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন মারা যায়, কোন ব্যক্তি মারা যাওয়ার পরে ওই ব্যক্তির কোনো আমলই গ্রহণযোগ্য হয় না, ওই ব্যক্তি কোনো আমল করতে পারে না, আর ওই ব্যক্তি কোনো আমল করলেও তার আমলের কোনো সওয়াব সে পায় না। কিন্তু কোন ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায়, কোথায় থাকা অবস্থায়? দুনিয়াতে থাকা অবস্থায় কোন ব্যক্তি যদি তিনটা কাজ করে যায়, তিনটা কাজ করে যদি কোন ব্যক্তি মৃত্যুবরণ করে, তাহলে ওই ব্যক্তি কবরে থাকা অবস্থায় এই তিনটা কাজের সওয়াব তার কবরের মধ্যে পৌঁছাইতে থাকে। এই তিনটা কাজ যদি কোনো ব্যক্তি করে যায়, এই তিনটা কাজের সওয়াব কবরের মধ্যে সব সময় কিয়ামত পর্যন্ত যাইতে থাকবে। এই তিনটা কাজ কি আমাদের জানার দরকার আছে না নাই? আরে আমার বন্ধুরা আমার, এক নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বরে কোন ব্যক্তি যদি দুনিয়াতে থাকা অবস্থায় সদকায়ে জারিয়া করে যায়, তাহলে সেই ব্যক্তি মারা যাওয়ার পরেও তার কবরের মধ্যে এই সওয়াব যাইতে থাকে কিয়ামত পর্যন্ত। তাহলে ভাইরা আমার, বন্ধুরা আমার, সদকায়ে জারিয়া কি আমরা জানার দরকার আছে না নাই? সদকায়ে জারিয়া হচ্ছে, যেমন মনে করেন কোন ব্যক্তি যদি মসজিদের কাজে কোনো টাকা পয়সা দান করে, তাহলে সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। সেটা কি জোরে বলেন? সেটা হচ্ছে সদকায়ে জারিয়া। ঠিক তেমনি ভাবে কোনো ব্যক্তি যদি কোনো একটা মাদ্রাসার কাজে, কোনো একটা মাদ্রাসার এতিম বাচ্চাকে যদি মাদ্রাসার মধ্যে কোনো টাকা পয়সা যদি দান করে, তাহলে সেই দানকে বলা হয় সদকায়ে জারিয়া। জোরে বলেন কি? সদকায়ে জারিয়া বলা হয়। ঠিক তেমনি ভাবে যে কোনো একটা ভালো কাজে, যে কোনো একটা ভালো কাজে, খারাপ কাজে নয়, যে কোনো একটা ভালো কাজে যদি আপনি কোনো টাকা পয়সা যদি দান করেন, তাহলে সেইটাকে বলা হয় সদকায়ে জারিয়া। আর এইভাবে যদি কোনো ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় কোনো একটা মসজিদে অথবা কোনো একটা মাদ্রাসায় অথবা কোনো একটা ভালো কাজে অথবা আল্লাহর রাস্তায় যদি তার জানমাল দান করে দেয়, তাহলে ওই জানমাল দান করার কারণে তার সওয়াব কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে যাইতে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। দুই নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক সন্তান। কি বললাম? নেক সন্তান। কোন ব্যক্তি যদি দুনিয়াতে একজন নেক সন্তান রেখে যেতে পারে, তাহলে এই নেক সন্তান রেখে যাওয়ার কারণে কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে সওয়াব যাইতে থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, নেক সন্তান কি? নেক সন্তান হচ্ছে, আমরা যদি দুনিয়াতে থাকা অবস্থায় আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে দিন, কোরআন, হাদিস যদি আমরা না বুঝাই, হারাম হালাল যদি আমরা শিক্ষা না দেই, আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা চুরি ডাকাতি শেখাই, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা ঘুষ খাইতে শেখাই, আমাদের ছেলে মেয়েদেরকে যদি আমরা সুদ খাইতে শেখাই, গান বাজনা শেখাই, তাহলে ওই ব্যক্তির সন্তানাদি কোনোদিন নেক সন্তান হইতে পারবে না। তার সন্তান দুনিয়াতে যতদিন পর্যন্ত গান বাজনা শুনবে, আর ওই গান বাজনা শোনার কারণে ওই তার ছেলে যতদিন পর্যন্ত গান বাজনা শুনবে, গান বাজনা শোনার কারণে যত গুনাহ হবে, সেই গুনার একটা ভাগ তার কবরের মধ্যে যাইতে থাকবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যদি কোন ব্যক্তি যদি তার সন্তানকে কোরআনের একজন হাফেজ বানায়, কি বানায়?
কোরআনের একজন হাফেজ বানায়, অথবা তার সন্তানকে যদি মাওলানা বানায়, অথবা তার সন্তানকে যদি দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে, তার সন্তানকে যদি হারাম হালাল ভালোভাবে শিক্ষা দেয়, আল্লাহ তাআলার ইসলাম সম্পর্কে শিক্ষা দিয়ে দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে, তাহলে ওই দুনিয়া থেকে মৃত্যুবরণ করার পরেও তার সন্তান যখন কোরআন তেলাওয়াত করবে, তার সন্তান যখন হাদিস পড়বে, তখন এই কোরআন হাদিস পড়ার কারণে যত সওয়াব তার সন্তান পাইবে, ওই সওয়াবের একটা অংশ তার কবরের মধ্যে চলে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাই কি চাই না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, চাই কি চাই না? আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করব, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এমনও কিছু মানুষ আছে যারা তাদের ছেলে মেয়েদেরকে নাচ গান শেখায়, আর নাচ গান শিখিয়ে তারা গর্ব করে বলতে থাকে, হ্যাঁ আমার ছেলে এই যে দেখো অমুক জায়গায় অমুক কনসার্টের মধ্যে আমার মেয়ে নাচ করেছে, 1 নাম্বার হয়েছে। কিরকম গর্ব করে! আসলে এইটা তো গর্বের বিষয় না। গর্বের বিষয় হচ্ছে আপনি যদি আপনার ছেলেকে একজন কোরআনের হাফেজ বানাইতে পারেন, আর যদি আপনি আপনার ছেলেকে কোরআনের হাফেজ ইসলামের শিক্ষায় যদি শিক্ষিত করতে না পারেন, তাহলে কিয়ামত পর্যন্ত আপনার ছেলে যতদিন পর্যন্ত গুনাহ করবে, ওই গুনার একটা ভাগ আপনার আমলনামায় চলে যাবে। আর যদি আপনি আপনার ছেলেকে কোরআনের হাফেজ বানাইতে পারেন, আপনি মৃত্যুবরণ করার পর আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সকলে আমার সাথে বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই জন্য আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছে? আল্লাহ তাআলাকে হাত তুলে দেখাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, 3 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন জ্ঞান যেই জ্ঞানের দ্বারা মানুষ উপকৃত হয়। কিরকম জ্ঞান? যেই জ্ঞান দ্বারা মানুষ উপকৃত হয়। মনে করেন আপনি দুনিয়াতে থাকা অবস্থায় একটা বই লিখে গেলেন, কোরআন হাদিস নিয়ে একটা বই লিখে গেলেন। এই বইটা আপনি মারা যাওয়ার পরে যতদিন পর্যন্ত মানুষ এই বইটা পড়বে, এই বই পড়ার পর মানুষ যত সওয়াব পাইবে, যত মানুষ হেদায়েত হইবে, এই সওয়াবের একটা অংশ আপনার আমলনামায় চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, আমরা আমাদের স্ত্রীকে, আমরা আমাদের সন্তানাদিকে, আমরা আমাদের স্বামীদেরকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত বানাবো। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ তাআলা আমরা আমাদের ছেলে মেয়ে আর আমরা আমাদের স্ত্রীকে, আমরা আমাদের প্রতিবেশী যারা আছে, আমাদের পুরো সমাজকে আমরা কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে যাই, কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে চাই। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করে নেন। সকলে বলুন আমিন। আর আমাদের কোন কোন স্ত্রী আর কোন কোন সন্তানাদি আমাদের দুশমন আমরা জানতে পারছি কি পারছি না? হ্যাঁ, আমরা যদি আমাদের স্ত্রীকে, আমরা যদি আমাদের সন্তানাদিকে যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত করে আমরা যদি মৃত্যুবরণ করতে পারি, তাহলে এরা হচ্ছে আমাদের বন্ধু। আর যদি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে, আমাদের স্ত্রীকে যদি আমরা কি করি, যদি সুদ ঘুষ খাইতে শিখায়া যায়, গান বাজনা করতে শিখায়া যায়, তাহলে তারা হবে আমাদের দুশমন। জোরে বলেন কি হবে? দুশমন। এই জন্য এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বলতেছেন যে তোমাদের কোন কোন স্ত্রী আর কোন কোন তোমাদের সন্তানাদি তোমাদের দুশমন, সুতরাং তোমরা তাদের থেকে কি থাকবা? সাবধান থাকবা। কি থাকবা? সাবধান থাকবা। এই জন্য আমরা
আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব আমরা আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের স্বামী এবং কি আমরা আমাদের পুরো সমাজকে আমরা ইসলামের শিক্ষায় শিক্ষিত বানাইতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সমাজকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নেন, সকলে বলুন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হেদায়েত দান করে দেন, সকলে বলুন আমিন। আজকে যেই কথাগুলো বললাম এমনকি যেই কথাগুলো শুনলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এর উপরে আরো ভালো করে জেনে বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।